সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো আজকে আছে হচ্ছে মেয়ের জন্য চিড়ের পোলাও আর আমাদের জন্য রুটি আর বরবটি ভাজা। তো সকাল সকাল আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি বসিরহাটে। আর ট্রেনে উঠে আমার দিদিদের সাথেও দেখা হয়ে গেছে, ওরাও যাবে বসিরহাটে। জল কোন দিকে? এইদিকেও জল আছে, দেখ ওটাও জল। ভালো লাগছে, আমরা এসেছি। এই যে দেখো আমরা এখন চলে এসেছি দিদির বাড়ি। আজকে দিদি শাশুড়ির আর কি বলবো শ্রাদ্ধর খাওয়া দাওয়া। তো এই যে দেখো, এই যে হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে ছোট দিদি, এই যে মাসি, আর এই যে হচ্ছে দিদির মেয়ে, এই ছোট দিদির মেয়ে। ওই এখন উনি বসে মিষ্টি খাচ্ছে। উনি আমাদের সাথে এসছেন, কিন্তু ট্রেনে ভিড়ছিল বলে তোমাদের দেখাতে পারিনি। তো চলো, এখন আর বেশি কিছু বলছি না, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, দেখতেই পেলে যে দিদির বাড়ি এসেছি। তো এখন মেয়ের জন্য করে নেব ভাত। আমি বাড়ির থেকে চাল ডাল সব ভিজিয়ে আলু কুমড়ো কেটে নিয়ে এসেছি, কারণ আমাকে অনেকেই বারণ করলো যে শ্রাদ্ধ বাড়ির খাবারটা মেয়েকে না খাওয়াতে। তো এই জন্য আমি এখানেই রান্না করে ওকে খাইয়ে দিলাম। আর এইদিকে দেখো, আমি একটুখানি খাওয়ার প্যান্ডেলের ওদিকে যাব। তো এই মহাশয় আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন। তো এখন চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। আর দেখো, মামার বাড়ির থেকেও সবাই চলে এসছে। এই যে আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, ওপাশে মামি, সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করতে। তো খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। ওইদিকে দেখো মামা, দিদি সবাই এসছে। আর এখন এখানে চলছে গোল টেবিল বৈঠক। তো তোমরা একটু শুনে নাও কি আলোচনা হচ্ছে। ঋষি, ঋষি তুমি খেলবে না বন্ধুদের সাথে? না। কেন খেলু না? স্মার্টফোন না। স্মার্ট দাও তো। বাবা, কোনটা কি সব জিনিস? দাঁড়া, আমি কি পরিচয় করবো? তুই তো যাবি। তো বন্ধুরা, দিদির বাড়ি থেকে এখন চলে এসেছি মামার বাড়িতে। মামা একটু অসুস্থ, বড় মামা। তো সেই জন্য মামাকে একটু দেখতে এসেছি। আর এদিকে দেখো, আমার মায়ের কষ্ট হয়ে গেছে, সেই বাড়ির থেকে এসছে, এসে খেয়ে দিয়ে একদম কষ্ট হয়ে গেছে বলে শুয়ে পড়েছে। তো এখন একটুখানি বসিরহাটে গরম আছে, বারাসাতেও গরম আছে, আমাদের বাড়ির ওদিকেই খালি ঠান্ডা। তো এই যে এটা হচ্ছে মেজো মামা ঘরে বসে টিভি দেখছে, বোন শুয়ে আছে, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আর এদিকে দেখো, মামি এখন গেছে চা করতে, সবাইকে চা দেবে। আর আমার মেয়ে কোথায়? আমার মেয়ে পাওয়া যাচ্ছে না। কি বলছো? হাই গাইস, আমি এই ব্লগে কথা বলছি। বল, হাই গাইস, হোয়াটস আপ? হ্যাঁ, হয়ে গেল। আরেকটু বল, আরেকটা খাও, আরেকটা খাও। পিসি দাদাকে একটা দাও, এই দাও, দাদার মামাকে একটা দাও। আমার খাওয়া। খাও, একটা খাও না। আমি একটাই খাবো। তুমি এগুলো খেয়ে নাও, খাও। ভালো মা, আজকে দৌড়িও না বেশি। আজকে থেকে যাও, পরে শনিবার দিন যেও। থেকে যাও আজকে। ও মামি, এদিকে তাকাও। কবে সকালে যাবা? তোমাদের আসার কি দরকার ছিল? না আসলে পারতা। এই তোর বিয়ে তো নেমন্তন্ন করে শেষে একসাথে থাকবো। না না, থাকো আজকে কোনো যাওয়া নেই। এই এইসব কি ভূতটা তুলছিস? আমাকে তুলিস না। নাইট পরা। আমি আগে নাইট পরে রয়েছি। ভাই ভাইজি কই? ভাগ্নি কই? ভাইজি বলছে। ওয়েলকাম টু
হ্যাঁ বল বল। ব্লগে কেন বলছিস? ওয়েলকাম টু মাই দিদিস ব্লগ। না মামা, মামা কই মামা? কার সাথে খেলছো? আতে আতে এই যে রেগে যাচ্ছে কেন ঋষি? ঋষি রেগে গেছে ওর উপরে। দাঁড়া শোন, কি হয়েছে বাবা বলো, কি করেছে কি করেছে? ওকে পেন্সিল বক্সের ওটা ছুঁড়ে মারছে। চলো এবার বাড়ি যাওয়ার পালা, এখন বাড়ি চলে যাবো। সারাদিন অনেক ঘুরলাম, তো সবাইকে টাটা করে দেবো। এই যে একজন ইউটিউবার, তো এই ইউটিউবারকে টাটা করে দিই, সবাইকে টাটা করে দিই। এখন বাড়ি যাচ্ছি, আমার মা মাসিমণি থাকবে, তো আমার এখন চলে যেতে হবে ট্রেন 8টায়। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা কি বলবো আর, স্টেশনে আসা মাত্রই আমাদের ট্রেনটা বেরিয়ে চলে গেল। তো এখন আমরা পরের ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। আর ওই যে দেখো ট্রেন আসছে। আমার সাথে ট্রেনে উঠে গেছো? আমরা কোথায় গেছিলাম মাম্মা? কি দাদা? আর তাতান কে হয়? তাতান মামার বাড়ি? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ আর আমি ভিডিওটা কন্টিনিউ করে উঠতে পারিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো।